3.5 হাত নৌকার মাঝি কি আছে সম্বল তোমার অকুল সাগর পারি দিবা কুল কিনারা নাই যে তার আছে আছে কুল কিনারা আছে বাবাই বাড়ি দিয়েছে মায় বাড়ি দিয়েছে কত আত্মীয় স্বজনরা বাড়ি দিয়ে গেছে এমন সাগর বাড়ি দিল কেউ রে সাথে নিতে পারলো না আল্লাহ কাজী দোয়া কবুল করাইয়ে বাড়ি যাইও ঘরের মা বোনেরা নীরবে বসিয়া যাও মাগো ভেবে আসিয়ে দেখতে চাইছে হাজার হাজার মানুষের মধ্যে উলঙ্গ বানাইয়া শীত করিয়ে সবাই হাতে বেরাক মারছে যদি আপনারে মারে এরপরও দেখতে চান ওই হাতে বেরাক মারবে তো এখন তোর বেরাক টেরাক নাই গরিব বানাইবে ছেলে মরবে মেয়ে মরবে বিবির অসুখ হইবে টাকা পয়সা নাই দিশে পাবা না এরপরও মাওলার দেখতে চাও কে রাখেন বললে হাত নামাও আল্লাহ আল্লাহ আবার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা ওরা কি আমারে দেখছেনি ফেরেশতা কয় কি ভাইয়া কইলুনা লা আল্লাহে মা রাআউকা আল্লাহ আপনার জাতে পাকের কসম এই যে বান্দা গুণ দেখেন ওরা আপনারে দেখে নাই আল্লাহু আকবার কেমন কায়দা এবং থামিয়ে থাকতে আল্লাহটা জিজ্ঞেস করছে বাস দেখে নাই ভালো কথা কিন্তু মাওলায় জিজ্ঞেস করে আর একটু বল কাই ফেলাও রাআউনি যদি আমার এক নজর দেখকে ফেলাইতে দেখলে কেমন হইতি আমনা করতে জিগাই না জিগাইছে ফেরেশতা করতে আমি জিগি আব্বা আমনা করতে আল্লাহ দেখলে কেমন হতেন কেমন হতা কেমন হতা খালি নামাজে পড়তে মধ্যে শেষ পর্যন্ত জাগো দুনিয়ার খেয়াল না আসে খালি খেয়াল না করে মাওলায় চাই রয়েছে দেখতে আছে কে না দেখতেছে কে ওর নামাজের স্বাদ আর তুমি টাকুর টুকুর নামাজ পড়বে স্বাদ কি এক হইবে আল্লাহ আল্লাহ অনেকে বলে হুজুর নামাজের ডাক দেয় চিৎকার দেয় নামাজ কি থাকে ও বাবা আল্লাহ ইচ্ছে করিয়ে যদি মানুষকে দেখানোর জন্য একটা ডাক চিৎকার দেয় কমপক্ষে 7000 বছর জাহান্নাম আর মাওলার মহব্বত তুমি মাওলার মহব্বতের বুঝো কি সাহাবীরাও ডাক চিৎ দিয়েছে কথা কয় না হাদিসে আছে না নাই ওরে ডাকের শুনে চিৎকার শুনে ছিনে ফাটে মরিয়ে গেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছে সালমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারিয়া শহীদ হয়ে গেছে নামাজের মধ্যে দুইটা আয়াত শুনছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বাস চিৎকার মারিয়ে বসে ভরিয়ে গেছে কয় পানি দাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পানি দিয়া বলে হুজুর সাহাবা দুনিয়ায় না তুমি মহব্বতের জানো কি বোঝো কি মাওলার মহব্বতে যদি কেউ একটা ডাক চিৎকার দেয় ওই ইচ্ছায় দেয় নাই আমি এক জায়গায় গেছি কয় হুজুর নামাজের ডাক চিৎকার দেয় নামাজ কি থাকে আমি না নামাজ তো থাকে না আমি না জিগাই কোনো সময় নামাজে হাসি টেসি দিয়েছে পাশে একজন একটা কয়েছে হুজুর গতকাল উনি এমন হাসি দিয়েছে আমি মসজিদে পাশে এলাম আমি লাফাই উঠছি আমার হাত ছুটি গেছে আমি কইতে ওনার যে নামাজ ছড়ছে আপনার আসিতে পাপ তো আপনার মাথায় হুজুর আমি ছেড়ে দিছি এই দিই লাইনে আইছো বেটা বেটা এই দিই লাইনে আইছো বেটা যারা চিৎকার দেয় কি ইচ্ছে দেয় মনে করছো যদি ইচ্ছে করিয়ে দেয় ও গোল্লায় গেছে আর মাওলার মহব্বত সইতে না পারিয়া যদি একটা চিৎকার দেয় না মাওলার পক্ষ থেকে উপহার অরুসিলায় সবাই রে মাওলায় কবুল করিয়া নেবে আল্লাহু আল্লাহ ফেরেশতা করে জিজ্ঞান ফেরেশতারা জব্দে যাইতে শুনে কামাবু লাউ রাআউকা কানু আশাদ্দালাকা ইবাদাতান আশাদ্দালাকা তামজিদান আকসারালাকা তাসবিহা সুবহানাল্লাহর আওয়াজ কামাবু এক নজর দেখলে কি ক্ষমতা কি মেম্বারি কি চেয়ারম্যান কি এমপিগিরি কে প্রধানমন্ত্রী আল্লাহ সব ক্ষমতা বাদ দিয়া আপনার ইবাদত এত কঠিন ভাবে করত এত টাকা আপনারে ডাকতো
আপনার ডাকার ছাড়তো না। সুবহানাল্লাহ কয় হে ফেরেশতারা, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হে ফেরেশতা আরেকটু জানা, আরেকটু জানা। ওরা যে ডাক দিয়েছে এই 3 দিন পর্যন্ত এই তো ডাকতেই আছে, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যে ওয়াজ করতে হয় এই কয় সুবহানাল্লাহ কয়, ওরাও সুবহানাল্লাহ কই ডাক দেয়। ফেরেশতারা আরেকটু জানা, ওরা এই ডাক দিয়ে আমার চাই কি? এই আজকে ফাইনাল, ফাইনাল বাড়ি যাবা, চাও কি? কারে চাও? কারে চাও? টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্মান লাগবে না, তা লাগবে কারে? বাদশাহ ভালো ভাই কালা কুৎসিত গোলাম, গোলাম আয়াজান এখন দরবারের মন্ত্রী মিনিস্টার কয়, দেখছো ও না জানে একটা দস্তগার মুরুক্ষ ইমাম গাজ্জালি লেখছে, আমি বলিনি। ভালো ভাই কালা কুৎসিত গোলাম, বাসায় তো বলছি তো বাবারা, আইন তো সবাই, আল্লাহ কিছু দেছে না তো তৌফিক দিয়েছে। কোন সিনিয়ায় মাওলার মহব্বতের বাতি জ্বলে তো চেহারাই ধরা পড়িয়ে যায়, অগদিকে টান তো এমনি একটু হইয়ে যায়, এটা কি করবো আমি? তো করার কিছু নাই। আল্লাহু আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করে ওরা চাই কি? কারে চান? ফেরেশতারা একটু বের দিয়ে কয়, দেখেন আপনাগুলোকে মেলেনি, আল্লাহরা চাই কি জানেন? কি চায়? কর বাবারে ও কবরে রাখছে। এই বাবা মা নাই কার কার জায়গাতে? আহা আহা, আমার না নেতিম সব। আল্লাহ আমিন বললে আল্লাহর বাবারে কবরে রাখছে। বাবাই বললি দিস কি বাড়ির দরজা দিয়ে জানো? মায় বললি দিছে কি কবরে রাখুন না, না নিবে বাড়ি আবস? ও বাবা, কার মায়ের কবরে শোয়াইয়ে রাখি আইছো? বাবারে কবরে শোয়াইয়ে রাখি আইছো। আজ গো বিদায়ের দিন, কার দোয়া কবুল হবে, কার দোয়া কবুল হবে না আমার জানা না। আল্লাহ আর বাবারে কবরে রাখছে, মায়ের কবরে রাখছে, আত্মীয় স্বজন কবরে রাখছে, কেউ নিজেতে রাখছে, কেউ দাঁড়াই দাঁড়াই রাখছে। বাবারে কবরে শোয়াইছে, বিছানা দিতে পারে না। কি বিছানা দিয়েছেন কেউ? এই বিছানা দিতে পারছেন? আল্লাহু আকবার। কত জায়গায় গেছি বৃষ্টির মধ্যে, এখন দেই পোলার দিকে চাই কেমন আর বাপ, দেয় বাপের ওই কাদার মধ্যে শোয়ায়, দেই ও বুক চেপে ধরছে। আমি তো বুঝছি কি হয়েছে, কই না হুজুর কিছু না, কই ধৈর্য ধর, মাওলায় যদি কবুল করে কাদা থাকবে না, পানি থাকবে না। আল্লাহ এক জায়গায় গেছি, ছেলের অবস্থাই ভালো না, কই আরে এনে আনছো গা, আরে ওকুলে নে, কারণ পানি উঠতে আছে, এসে আবার পানি উঠিয়ে যায়। এখন সন্তান একই সইতে পারে যে বাবার ওই পানির মধ্যে শোয়াইবে? আমি আরে ওই পাশে নে, আবার বাউলা আল্লাহ। বাঁশের চালি দিয়া মাটি, বরফ দিয়া মাটি দিয়া এমন পারান পারাইবে, একটা ছিদ্র রাখবে না। সন্ধ্যা হইয়া যাইবে, ঘরের দরজা দিয়ে সবাই ঘুমাইবে, সন্তান ঘুমাইতে পারে না, বিছানায় শুয়াই ফিট করে উফিট করে, আল্লাহু আকবার। আর ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে। বিবি কয় ঘুমাও না, কয় হা ঘুমাই কেমনে? বাবারে রাখি আইছি বাড়ির দরজা, বাইরে রাখি আসি বাড়ির দরজা, এখন বাবা কেমন করে? আল্লাহ মাই কেমন করে রে?
করতে করতে নিজের ব্যাপারে চিনতে আসছে আমারও তো কবরে যাওয়া লাগবে, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব। আর কোরআন হাদিসে পড়ছে, আলেম ওলামার কাছে শুনছে, গতকাল হে বয়ান গেছে একরা না হইলে কেউ জান্নাতে যাইতে পারবে না। একরার তফসিল গেছে গতকাল, এদিকে আজকে আর ঢোকা হইবে না। কয় জান্নাত যদি কামাই করিয়া যাইতে পারি আর কোনো চিন্তা থাকবে না। এখন ফেরেশতারা কয় মাবুদ ওরা এই 3 দিন পর্যন্ত এনে আসছিয়া, এই আমার কথা বিশ্বাস হয়তো তাহলে ইমান থাকবে না। আমি সরাসরি হাদিস শুনাই, আল্লাহ ওরা চাই কি জানেন? কয় কি চায়? কয় ইয়াসআলুনাকাল জান্নাহ। আল্লাহ ওরা এই 3 দিন পর্যন্ত দৌড়ে গিয়া পকেটের পয়সা খরচ করিয়া এনে যখনই যা চাইছে ওরা তৌফিক অনুযায়ী দিয়েছে। এরপর আপনার কাছে আর কিছু চায় না, জান্নাত চায়। কারণ ওরা জানছে যদি জান্নাত কামাই করে যাইতে পারে আর কোনো চিন্তা থাকবে না। কি জান্নাত আমরা চাই? আল্লাহ যেন সবাই জান্নাতুল ফেরদাউস নসিব করে। জোরে আমিন কেউ ডাক দেন। লম্বা কথা তো ছোট না লাগবে। কেউ ফেরেশতারা ওরা কি জান্নাত দেখছে? কি জান্নাত দেখছেন? একজন নবীদের তফসিরে গিয়ে সাহাবীরা, হুজুর আপনি যে বললেন মুমিনের জন্য লাহমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মুমিনের জন্য দুনিয়ার সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আখিরাতের সুসংবাদ বুঝি আল্লাহ জান্নাত দেবে, দুনিয়ার সুসংবাদটা কি? নবী বলে আর রুইয়াতুস সালিহা, সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। খালি অনেকের থামাই, খালি এই দেখছি সব আর মনে মনে খুশি হই যে পাগলা বোঝো না। সুন্দর সুন্দর স্বপ্ন কি? আলেম ওলামার সাথে সাক্ষাৎ হবে, বাগানে ভ্রমণ করবে, নদীর পাশে ভ্রমণ করবে, মনটা শীতল হইয়া যাবে। এইটা হইল মুমিনের দুনিয়ার আগাম সুসংবাদ। আল্লাহ জানায় তোরে দেখাই কে জানো, তোর জন্য জান্নাত রাখছি, ডাকাইতের দল সামনে আছে, সাবধান থাকিস, তোর ইমান যেন ডাকাতি করতে না পারে, তোরে আমল থেকে যেন ছুটাইতে না পারে। ফজরের পর ঘুমাইতে গেছেন, কত গেছে উনি কইবে ওরা কি দেখ স্বপ্ন সব তোমরা। আল্লাহর মনে মনে কই মাবুদ গো কবুল গো করিও, আগাম সুসংবাদ যেমন দাও, ওই জান্নাত পর্যন্ত যাইতে যেন কোনো বাধা না থাকে। আলহামদুলিল্লাহ কই ডাক দে, আল্লাহুম্মা আমিন কও, আল্লাহুম্মা আমিন কও। আল্লাহ ওরা জান্নাত দেখে নাই, কয় জাহান্নাম দেখছে, অনেক বড় কথা, ছোট হওয়া লাগবে। কয় না জাহান্নামও দেখে নাই। কয় জাহান্নামের আযাব যদি এক নজর দেখতে, বাচ্চু আইসি আনে আর ওর নাম জানি কি? আমি যে আচ্ছা ওই হাফেজ ফোরকান আছে না, কই মাহফিল করতে গেছি, আবু পুলিশের ভাই নাম কি? আল্লাহ নূর হোসেন। এই কান্দিয়েছে, কান্দো কাপ কি হয়েছে? কয় হুজুর এই সকিনা নাম বলছে, আমার তো মনে নাই। কয় আমারে নিজেরে আনছে কবর চলাইতে, কারণ ওইখানে পায়খানা দেওয়া শুরু করছেন, মায়ের কবরটা পায়খানা নিচে থাকবে, সন্তান সহ্য করতে পারে না। কয় আর গোরতোহান আছে, আর নাহলে মাটি আছে, এই যে আশ্রাইয়ে নিয়ে আর এক জায়গায় দাফন দেব। এই আমাকে শহীদ কই নুরুসেন কই পাগলা আইসো। আল্লাহ কান্দ কত ঠান্ডা হয়ে কি হয়েছে? কয় হুজুর 18 বছর আর চিনতে পারছি আরও নাই, কিন্তু সালাইয়া দেখি কাপনের কাপন সহ লাশ তাজা। মাহলায় জায়গায় জায়গায় দেয়, ও উঠেছে খারা খারা একটু খারা, ও উঠেছে খবর দিয়া। আল্লাহ আল্লাহ মামিন কইয়া বস। আমি জিজ্ঞেস করি কি ছিল? কোরআনের কিছু, সব পুরোপুরি না, আংশিক হাফেজা ছিল। আমি একটা মহিলা হাফেজা, আর কিছু লাগবে না। ও 18 বছর কি 100 বছর পর দেখবি কাবনের কবন সহ তাস লাজা তাজা। ও বাবা তুমিও কবরে যাবা, আমিও কবরে যাবো। ঘরের মা বোনেরা তুমিও কবরে রওনা দিছো, মাগো আমিও রওনা দিছি। তোমার কবরের উপায় হবে কি? আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা বল, আল্লাহু আকবার, ওরা জাহান্নাম দেখছে? কয় না। জাহান্নামের আযাব দেখছে? কয় না।
যদি এক নজর দেখতে কেমন হইতো। ও বাবা, জাহান্নামের আযাব সহ্য করার কোনো শক্তি মানুষের আছে? এ প্রথম দিন বয়ানে গেছে জাহান্নাম কোন নেই, খালি অসন্তে মুহসদি মোটেও নাও না। হাদিস শোনো, জাহান্নাম হলো ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ। নবী বলে সপ্তম জমিনের নিচে জাহান্নাম, এই দুনিয়ায় জাহান্নাম। আল্লাহ রাসূল যে মেরাজে গেছে জাহান্নাম পরিদর্শন করছে, ওই বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে জাহান্নাম কোনে বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিয়ে গিয়েছে। বৈজ্ঞানিকরা তালাশ করিয়া, ওরা তো নাস্তিক অধিকাংশ, তালাশ করিয়া বলে কি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এর তলদেশ দিয়ে মাত্র 6 মাইল যাইতে পারছে নিচে। কয় মাইল? 6 মাইল যাইয়া এরপর দুনিয়ায় এমন কোনো মেশিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যে এমন একটা স্তর পাচ্ছে ওইটা বেদ করতে পারে। থামিয়ে গেছে 6 মাইল গিয়া, সব বৈজ্ঞানিকের স্টপ। এরপর ওই মেশিন লেগাইছে যে অনেক পারি না, অনেক কি আছে শুনে এমন আগুনের শব্দ আর এমন আওয়াজ হয় যে শোনে সে বেহুশ হয়ে যায়। এই কেস কথা বহু বৈজ্ঞানিক ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেছে। তাকে মনে পড়ছে ওই যে আলেম ওলামারা কয় সাতবক জমিনের নিচে, তাই এইটাই জাহান্নাম হবে, এটা বৈজ্ঞানিকদের ধারণা। কিন্তু আল্লাহ নবী বললে গেছে কি কোন জায়গায় আল্লাহ সংকুচিত করিয়া রাখছে, সপ্ত জমিনের নিচে হইল জাহান্নাম। আর জান্নাত কোথায়? সাতবক আসমানের সিদরাতুল মুনতাহার পাশে। আল্লাহ কোরআনে কয় ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহর আওয়াজ দেন। ওহিনে যে নবী আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয় না, ওহিনে যে জান্নাত দেখছে, এই এবার ওইখান থেকে আছে আরশে আজিম। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আল্লাহু আকবার। ওইখান থেকে আরশে আজিম। আল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করে ওরা কি জাহান্নাম দেখছে? কয় না, যদি দেখতো কেমন হইতো? কয় গুনার কামের থেকে এমন বাগা বাগদ, কম বেশি গুনাহ আমাকে আছে না নাই? গুনাহ নাই এইরকম কারা কারা আছেন আজ জায়গায়? ও বাবা, 3 দিনের শেষ দিন, এখন রওনা দেবে, একটু বই তওবা করে একদিন বাস, আমি তওবা করলাম না গোর সাথে, রওনা দেবে। গুনাহ আছে সবাই আছে, কার কার মনে করেন? সবাই বহ বহ ধর্ম কেমন বলে বাবুদ গো, গুনার কামের থেকে যদি জাহান্নামের আযাব, আল্লাহ ফেরেশতারা কইছে আপনি সাক্ষী দিয়েছেন আমরা জাহান্নাম দেখি নাই, জাহান্নামের আযাবও দেখি নাই। ফেরেশতারা বলছে আপনি এইটার সাপোর্ট দিয়েছেন, আল্লাহ সাপোর্ট দিয়ে আমাকে মাফ করিয়ে দেন, আমরা জান্নাতও দেখি নাই জাহান্নামও দেখি নাই। ফেরেশতারা কয় জাহান্নামের আযাব যদি এক নজর দেখতো, গুনার কামের থেকে এমন বাগা ভাগতো, জীবনে গুনার কামের কাছেও যাইতো না। আল্লাহ এবার সমর্থন দিয়ে বলে ফেরেশতারা এতগুলো কথা, অনেক কথা মাঝখানে আছে, ফেরেশতারা এতগুলো কথা জিজ্ঞেস করছি কেন জানো? আল্লাহ কেন? ফাউশহিদুকুম, তোকে সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ কন। আমি তোমাদেরকে সাক্ষী রাখিলাম। বলে কে না? কাগো বলে? ফেরেশতাকে বলে আমি সাক্ষী রাখলাম। আল্লাহ কি সাক্ষী? যে বান্দাগুন একদলে পিছনে টিপ্পুনি কেটে আর শীতের মধ্যে নারাকুটের মধ্যে এসে বসিয়া ওরা 3 দিন পর্যন্ত আমি মাওলারে ডাক দেয়, আর যেগুলো আসে না এই 2 দল আমি সমান করব। একদল মহিলা আমার কাছে সংবাদ দেয় কোনো বাড়ি যায় না, আমাকে ঘরে তো একটা সুই ঢুকো এমন কায়দা নেই, আমি 3 দিন থেকে বাড়ির মধ্যেই ঢুকতে পারি না, যাইও না। আল্লাহু আকবার। আশেপাশে ওই অবস্থা, আশেপাশে ওই অবস্থা। কতকের ব্রাঞ্চ কোনায় যাইবে, শেষ করে নিশির মধ্যে বয়। অনেক কয়েকজন অমুকে আইসে অমুকে আছে, বেলা কল তো কামনুর বাড়িও যাইবে, গেলে যাইতে পারে, এরা তো চেনবেও না কিছু না, আমি যে ঢুকবো এরকম কায়দাও নাই। এইসব মহিলারা এসে অনেক দূর দূর থেকে নিশিরের মধ্যে আল্লাহর কালাম শুনিয়ে আবার ওই স্বামীর সাথে যায়।
4-5 জন 5-7 জন এক এক জায়গায় বসাইয়া রাখছে। আল্লাহ বলে ফেরেশতারা আমি দেখছি, তোরা সাক্ষী থাক। এই বান্দা বান্দিগুন কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, কোন ঘাটিতে যদি বাজিয়া যায় আমি আল্লাহ আজকে যে সিদ্ধান্ত দেব, এই সিদ্ধান্তটা শুনাইয়া এই মহিলাটারে পুরুষটারে ছাড়াইয়া দিবি যেন জান্নাতে যাইতে পারে। জোরে আলহামদুলিল্লাহ কই ডাক দেন। আর ওয়াজ লাগবে না, ওয়াজ হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ আপনি কি সাক্ষী দিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহ বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্নী কদ গফারতু লাহুম। এই মজলিসের বেষ্টনীর মধ্যে যারা আছে, যারা বাজারে থাক, শুনিয়ে রাখ। ও বাবারা, ও গাড়ির মা বোনেরা, ঘরের ব্যস্ততায় আছো, কান ফিরেই রাখতে পারো না, বিলি হয়ে যায় মাগনা। আল্লাহ সিদ্ধান্ত দেয় যারা এই বেষ্টনীর মধ্যে আছে, যেই মহিলারা কান পাতিয়ে শুনতেছে, অন্তরের কান খুলে আমি আল্লাহ এদের সম্পর্কে সিদ্ধান্ত নিলাম ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ সবাইকে মাফ করিয়ে দিলাম। জোরে আলহামদুলিল্লাহ ডাক দাও, জোরে। আল্লাহ আমি মাফ করিয়ে দিয়েছেন, আমি বিশ্বাস করছি। আর ওয়াজ লাগবে? আমরা তো মাফ চাইতেই আইছি। আল্লাহ ঘোষণা দিয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান। এক ফেরেশতা দাঁড়াই গেছে। ও মাবুদ আপনি সবাই মাফ করে দিয়েছেন? আল্লাহ কয় না সবাই মাফ করবেন কা? সবাই কি কান দেয় দেখেন যেগুলো সোহে বানি ওইগুলো না আপনাদের মাফ চাই। কত গেছে বাটপার, গুন্ডা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাকার, ওই এমনি আসছে যে শেষ মাহফিল একটু বসি, ভালো লাগলে বসবো, নাহলে চেস মনে। এই ছোট্ট ভাইয়ে বলা লইয়ে কেন মাহফিলে আসেন? আসল সময় উঠেই নেবে না। আল্লাহু আকবার। এই আজকে জুমার বয়ানে বলছি কাগো মাহফিলে মসজিদে আনা যাইবে, কাগো যাইবে না, ও আওয়াজ গেছে ওইখানে। আল্লাহ ফেরেশতা বলে মাবুদ গো সবাই মাফ করিয়েন না। কই কেন? কই বাটপারটারে মাফ করবেন কাজ, ও এশার নামাজ পড়ে না, মাহফিলে বই গেছে, ওইটারও মাফ করে দেবেন। ও সুদ খায়, ও ঘুষ খায়, ও জেনা করে, ও নাফরমানি করে, ওরেও মাফ করবেন। আমার মাওলা কি দয়ার মাওলা? হ্যাঁ, কেমন দয়ার মাওলা? আল্লাহ বলে কি শোনেন, ক্বালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, রাহুল বুখারী। সুবহানাল্লাহ, আওয়াজ দেন। আল্লাহ কয় ফেরেশতারা আপনাদের বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা, জিনাকার কোনটা, হিংসুক কোনটা, ওই কলমটার মধ্যে খালি হিংসা কট গট করে কোনটা আমি বলে ভালো করিয়ে জানি। তোরা তো চেহারা দেখো, আমি আল্লাহ আর দিলের খবরও জানি। কিন্তু এই মজলিসটা কেমন মজলিস জানো? হুমুল জুলাসা, তাদের বৈঠক এমন, লা ইয়াশকা, হতভাগ্য থাকবে না, বিহিম, তাদের কারণে, জালিসুহুম, এই তাদের বৈঠকে যারা আছে এর মধ্যে একদল আছে আমার বন্ধু। এই বন্ধুদের কারণে আমি আল্লাহ আজকে গোটা মজলিসের যত মানুষ থাক, বাটপার হোক, গুন্ড হোক, বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, আমি আল্লাহ সবাইরে আমার বন্ধু গছিলায় মাফ করে দেব। আমি জানতে চাই এই বৈঠকটার মধ্যে কি দুই একটা আল্লাহর বন্ধু আছে? কি আপনাকে ধারণা কি আছে? আল্লাহর বন্ধু কিনা? চেহারা দেখে চেনা যায়? হ্যাঁ ঠিক আছে আপনার কথা, কিন্তু আসলে চেহারা দেখে পূর্ণ চেনা যায় না। কারণ কি, নবীর পিছে নামাজ পড়ে, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? মসজিদে নববীতে লম্বা জামা গায়ে দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে। আল্লাহ রসুল নামাজের পরে যখন কোনো বক্তব্য দেবেন, পাশে বইয়ে সে দাঁড়াইয়া ঘোষণা করত, এই মানুষেরা সাবধান, সারা বিশ্বের শ্রেষ্ঠ মহামানব এখন তোমাদের সামনে বক্তৃতা করবে, খবরদার চুপ করি আদব সহকারে শুনবা, বেয়াদবি করবা না, এই ঘোষণা দেয়। প্রতিদিন আল্লাহ পাক আয়াত নাজিল করে, ওহী নাজিল করে। ও নবী, আপনার পাশে বইয়ে যেটা ঘোষণা দেয় ওটা চেনেন? ও শুধু কেমন আপনি বোঝেন? আরে বন্ধু মনে করেন না, আমি আল্লাহ জানাইয়ে দিই, ও মুনাফিক শুধু না, মুনাফিক সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেই ঘোষণা দিত। তো ভাইরা, দাড়ি টুপি লম্বা জামা দেখলি বুঝে যায় ঠিক হয়ে গেছে।
মুনাফিক থাকতে পারে কি জানে না? আমরা দোয়া করি আল্লাহ যেন মুনাফিক একটু না রাখে, সব যেন আল্লাহ পাক মুমিন বানাই দেয়, কয় না আমিন। যদি মুনাফিকই থাকেও আল্লাহ যেন নামটা এখনই কাটতে দেয়, কয় না আমিন। মুনাফিকই থাকতে পারে, আল্লাহ তুমি সবাইরে তোমার মুমিন হিসেবে কবুল করো, জোরে কয় না আমিন। আরেক করে নিয়ে জলদি জলদি সময় শেষ হয়ে যায়, কি করব? আল্লাহ একটু নেয় দিলে বসান একটা শক্ত হবে, 100-তে 100 জন মেলে, তাইলে নামটা এখনই আল্লাহর বন্ধুর দপ্তরে উঠবে। কেডা আল্লাহর বন্ধু কেডা আল্লাহর দুশ্মন চিনি না, তবে আপনারা শুকর করতে পারেন একজন দুইজন না, আল্লাহর ফজলে এখানে শতাধিক আল্লাহর বন্ধুরা বসা আছে। জোরে আলহামদুলিল্লাহ কর। গড়ে সবাই নিয়ত করেন যে আমি আমার আল্লাহরে রাজি খুশি না করিয়া কবরে যাব না। কে নিয়ত করতে পারেন? পিছনে কে কি গুনাহ করছেন এই চিন্তা করিয়েন না, এখন অন্তত নিয়ত করেন আমার আল্লাহরে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই। পাক্কা নিয়ত 100-তে 100% নিয়ত করলাম। কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আমার কাছে আমি শেষ করতেছি, আপনার কাছে বাকি, দয়া করে সবাইরে কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই পাগলারা তোরা জি ডুবা ওইতে হইবে, আজকে তো গড়ে দেওয়া লাগবে। আমার ইচ্ছে বয়ান হয় না, ওদিক দিয়ে যা সারে উঠে সারি। আল্লাহু আকবার। আজকে একটু একটু সবাই পাইবে। আল্লাহ বড় মুরগিও আছে, ছোট্ট চাও আছে, নয়ালতাও আছে। যখন খুব ছাড়ে যেই মহিলা আল্লাহ আদার খাওয়ায় ও বোঝে যে চাল তো সবাই খাইতে পারবে না, আবার খু তো সবাই খাইতে পারবে না, মিশাইয়া ছাড়িয়ে দেয়। যার যেটা হ্যাঁ এটা টোহাই লয়, তা যার যেটা লাগবে এটা টোহাই লবা, যার যেটা লাগবে এটা মাওলায় দিয়ে দেবে। যখনই দেয় তখনই ধরবা আমার মাওলা রে। 100-তে 100% নিয়ে যে কয়জনে করতে পারেন তারা আবার একটু আছে খান। আলহামদুলিল্লাহ। যদি দুইজন ওই থাকে যে 100-তে 100 বলছে আমার মাওলারে রাজি খুশি না করিয়া কবরে যাব না, অগো নাম আসছে, ওরা আল্লাহর বন্ধু। জোরে আলহামদুলিল্লাহ কই ডাক দেন। আর আল্লাহর বন্ধুদের খাতিরে গোটা মজলিসের সবাইরে আমার আল্লাহ সৌভাগ্যশীল বানাইয়ে দেবে, ক্ষমা করিয়ে দেবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে। জোরে আলহামদুলিল্লাহ কই ডাক দেন। কি আল্লাহ মাফ করতে পারবে? কিন্তু শর্ত আছে, আল্লাহ ক্ষমার ঘোষণা করছে, আমরাও মাফ চাই কিনা। পেছান টেছান যাইবে না, যারা চান একটু বার মোনাজাত হইবে, মোনাজাত দিয়ে এখান থেকে বাইরে যাবো, আমার আমল নামায় যেন একটা গুনাহও না থাকে।